হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। ফ্যামিলির সবাই ভালো আছে, বাট আমি ভালো নেই, মন ভালো নেই, শরীর ভালো নেই, কিছুই ভালো নেই। কেন ভালো নেই সেটা অবশ্যই তোমরা জানো। নতুন করে আর নতুন সকালে বলার মতন কিছুই নেই। তো যাই হোক বন্ধুরা, এদিকে কাজকর্ম করছি, হাজারো মন খারাপ নিয়ে, হাজারো বুকে পাথর চাপা দিয়ে। কিছু তো করার নেই বলো। পরের সংসারে তো শরীর করছে না, শরীর ভালো লাগছে না, বা বাবার শরীর ভালো নেই, হাত পা উঠছে না, এটা বললে তো পরের সংসার মানবে না। নিজের সংসার, একার সংসার করতেই হবে। যেদিকে তাকাবো না সেদিকটাই পড়ে থাকবে, সেদিকটাই হবে না। তো যাই হোক, বাদ দাও। আজকে হলো গিয়ে শনিবার, এখন বাজে সকাল 8:30 মতন। এখন থেকে আমি নিউ ব্লগটা স্টার্ট করলাম। তো কাজকর্ম বলতে বন্ধুরা, সার্কোতে জামাকাপড় ভিজাতে দিয়ে এসেছি, আর সার্কোতে জামাকাপড় ভিজাতে দিয়ে এসেছি, জামাকাপড় কাছাকাছি করবো। এই এখন ঘর বাড়িটা ঝাঁটানো হলো, আর এদিকে এই যে বালতি করে জল নিয়ে এসেছি। ওই দিককারে মানে বাবার ঘরটা মোছা হয়ে গেছে, এই আমার ঘরটা মুছতে মুছতে মেয়েকে ডাকছি সেই কখন থেকে জানো, 7:30 8টা থেকে মেয়েকে ডেকেই যাচ্ছি। এই 7:30 8টা বলছিলাম, সেই 6টা 6:30 থেকে আমি যখন উঠেছি তখন থেকে, যেহেতু এই কদিন পরে তো ঠিকঠাক মতন হয়নি, তো সেই কারণে কে শোনে কার কথায় যে মেয়ে ভস ভস করে ঘুমিয়ে যাচ্ছে ওর মনেও। এবার আমি কথাটা নিয়ে নেবো গায়ের থেকে, এমনি ঘুম থেকে উঠে যাবে। মাথা ঠিক পাচ্ছি না, কী কথা বলছি কী করছি আমি নিজেও জানি না। চলো ব্লগটা কন্টিনিউ করো, কোনো ভুল ত্রুটি হলে একটু মানিয়ে নাও নিজের বোনের মতন করে। তো যাই হোক চলো বন্ধুরা, সাথে থাকো। মনা, এ মনা, উঠবি তো? স্কুল যাবি? মনা, এ মনা। কাজবাজ করে এই ঘরে ঢুকলাম বন্ধুরা, কাজবাজ হয়ে গেছে, আর এত পরিমাণে গরম। এবার মেয়েকে নিয়ে যাবো স্কুলে, এবার স্নান করবো, ভাত হয়ে গেছে সকালবেলা, মেয়েকে ঘি দিয়ে ভাত খাইয়ে তারপর নিয়ে যাবো। তো ঘি দিয়ে ভাত খাইয়ে নিয়ে যাবো স্কুলে, তারপর বাড়ি এসে রান্না করবো। আজকে যেহেতু শনিবার, নিরামিষ রান্না, দেখা যাক কী করি। হ্যাঁ বলতা, চলো বাবাই। ওটা শুকনো লঙ্কাগুলো এদিকে রাখ। ছাগলগুলোর বিচুলি মেখে দেবো। এখনো মানে কাজ হয়েছে বলতে আশেপাশে কাজ কমপ্লিট হয়েছে, টুকিটাকি কাজগুলো বাকি রয়েছে। যেমন ছাগলের বিচুলি মেখে দেবো, ভাত খাবো, মেয়ের স্কুলে দিয়ে আসবো, তারপরে নিলিবিলিতে আজকে দেখি কী রান্না করি। প্রত্যেক শনিবারই এরকমই হয় আমার সকালবেলা, যে কী রান্না করবো কী রান্না করবো, মাথায় খেলে না কিছু। যাই হোক, এই যে এদিকে আমার শোনা বাবা সকালবেলা দুধ বিস্কুট খেয়েছে, আর আমি কিচ্ছু খাইনি এখন সকাল থেকে, কিচ্ছু না, শুধু জল খেয়েছি খালি পেটে, টক টক করে পেট ভরে। ভালো লাগছে না খেতে, খাওয়ার ইচ্ছাটাই নেই জানো, খাওয়ার ইচ্ছাটাই নেই, ভালো লাগছে না, মন খারাপ করছে দাদুর জন্য। তো যাই হোক চলো বন্ধুরা, ভাতটা বেড়ে নিই, বেলা হয়ে গেছে 10টা বাজে। তো এইদিকে দেখো বন্ধুরা, মা মেয়ের জন্য নিয়ে নিয়েছি ঘি ভাত দিয়ে ফেনা ভাত। তো এখানে মেয়েকে খাইয়ে স্কুলে পাঠাবো ফ্যানে ভাতে ঘি ভাতে, মানে ফ্যানে ভাতে ঘি ভাতে বলছি, ফ্যানে ভাতে ঘি দিয়ে। তো চলো, আর এই যে মেয়ে বসে পড়েছে, মেয়ের এখনো স্নান হয়নি। আমাকে বললাম কি আজকে ভাতটা খেয়ে নে তবে স্নান কর, না মাম্মা খেয়ে নি তবে স্নান করবা, তাড়াতাড়ি খেয়ে নেবা। হ্যাঁ চলো বন্ধুরা, খেয়ে নি ভাতটা, খেয়ে নিয়ে আসছি। বাইরে পড়ছে বন্ধুরা ঝমঝমিয়ে বৃষ্টি, আর এইদিকে মেয়েরা, আমি তাই বলছি, আমি স্কুলে যাবি, দাঁড়াও আমাদেরকে দেখাই ভালো না, একটা ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে গেলে ভিজে তো যাবে, সে যতই ছাতি নিয়ে যাই, দেখো যতই ছাতি নিয়ে যাই না কেন তবুও ভিজে যাবো। এদিকে মেয়ে তো পুরো রেডি, স্নান ধান করে পুরো রেডি হয়ে গেছিলো, এবার শুধু বেরোলেই হতো। বৃষ্টিটা এমন টাইমে আসলো, কিছু বলার নাই, কিছু বলার নাই। হ্যাঁ দেখি কমে যাক, 11টার মধ্যে যদি কমে যায়। চলো বন্ধুরা, জানি না কী করবো, দেখি যদি কমে যায় দিয়ে আসবো মেয়েদের স্কুলে। তাহলে দৌড়াবি? হ্যাঁ না 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 না, এ যাওয়া যাবে না, এই যা বৃষ্টি নেমেছে টিপ 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 করে, এই দেখো। আজ তো শনিবার, হাফ পিরিয়ড, তাড়াতাড়ি ছুটি হয়ে যেত। সোমবার দিন দিয়ে মেয়েদের বলছি, মেয়ের স্কুলে আবার পরীক্ষা শুরু, জানো মা? আজ শনিবার, কালকে রবিবার, আর একদিন সোমবার, পরশুদিন সোমবার, সোমবার দিন দিয়ে পরীক্ষা শুরু। চ ঘরে চ। বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি, মেয়েকে স্কুলে দিয়ে আসবো কি দিয়ে আসবো না ভাবতে ভাবতে, দোমনা করতে করতে ফাইনালি মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি। আর দেখো কেমন জোরে বৃষ্টি নেমেছে আবারও। জানো তো বন্ধুরা, প্রত্যেকটা শনিবারই কেন জানি না আমার এরকম একটা সমস্যা হয়, কি রাঁধবো করে মাথায় তো কিছু আসেই না। তো তারপরে অনেক ভাবনা চিন্তা করার পরে মাথায় আসলো যে আজকে রান্না করব মুগের ডাল, আর তার সাথে করব পেঁপে আলুর তরকারি। যেহেতু শনিবার, তো সেই কারণে মুগের ডালই করব। তো এদিকে ডালের জল দিয়ে দিলাম, চলো ডালটা সিদ্ধ হতে থাক, একেবারে রান্না কমপ্লিট করে আসছি। তো এই দেখো রান্না বান্না কমপ্লিট করে তারপরে তোমাদের দুপুরে থালি নিয়ে চলে আসলাম, পেঁপে আলুর তরকারি তার সাথে মুগের ডাল। খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিয়ে থালা বাসন মেজে এই একটুখানি, সেই সকাল ভোর 6টায় উঠেছি, আর সেই থেকে একভাবে যুদ্ধ চলছিল। এই ব্যাস আজকের মতন ছুটি হলো, এবার একটুখানি শুচ্ছি, গা গরম দিয়ে নিয়ে যাবো বর্মশের সাথে চাকদায় কী করতে যাবো বলো তো? দিদিকে একটুখানি আসতে বলেছি, দরকার আছে, তো সে কারণে দিদি আসছে, তো দিদির সাথে দেখা করতে যাবো চাকদায়। আর মেয়েকে নিয়ে যাবো না, মেয়ে বাড়িতেই থাকবে, মেয়ে পড়া আছে,
এমনি পড়া একদিন মিস হয়ে গেছে, মেয়েকে নিয়ে যাবো না, মেয়ে বাড়িতেই থাকবে, আর আমি যাবো দিদির সাথে একটু দরকার আছে, দরকারটা মেটাবো আর বাড়ি চলে আসবো, ব্যাস। বর্মশাই এখন ঘুমাচ্ছে, বেরোবে 5টার সময়। আমি এই ফাঁকে ঘর বাড়িগুলো একটু ঝাড় দিয়ে নিই, ছাগল টাগলগুলো চারায় তুলবো, তুলে নিয়ে আমার যা টুকিটাকি এখন কাজ আছে, এমনি তো কাজ শেষ, শুধু এখন কাজ বিকালবেলা ঘরটা ঝাড় দেবো আর ছাগলটা চারায় তুলবো, ব্যাস। চলো সেটাও করে নিই। তো এদিকে দেখো দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়লাম বরমশাইয়ের সঙ্গে, আর এখান থেকে বরমশাই একটুখানি ওর একজন ডাকলো চেনা পরিচিত, তো সেইখানে গিয়ে কথা বলছিল আর আমি এখানে দাঁড়িয়েছিলাম। তারপরে কথা টথা বলে চলে আসার পরে দেখো চলে যাচ্ছি এবার স্টেশনে দিদির কাছে। দিদি কিন্তু চলে এসেছে, ফোন করলো আমাকে, দিদি বলছে যে তুই কোথায়, আমি বললাম আমি যাচ্ছি, আর দিদিও বললো আমি চলে এসেছি। তো আমি বললাম ঠিক আছে একটুখানি দাঁড়া, আমি এখনই খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি, স্টেশনের প্রায় কাছেই চলে এসেছি, তো একটু দাঁড়া। তো যাই হোক এদিকে দেখো যাচ্ছি, চলো গিয়ে দিদির সামনে গিয়ে একেবারে দেখা হচ্ছে, সাথে থাকো। দাঁড়াও টিকটক আরেকটা দাঁড়া, খেলা আছে টুটুস, ও কালকেই তো দেখতে আর লাগবে না, লাগবে না, তুমি খাও, না না বসবি কোথাও আবার পরে খাবো। তো এই দেখো বন্ধুরা, এদিকে তো দিদির সাথে আমার দেখা হয়েই গেছে, আর এদিকে আমাদের চুট্টুসের অবস্থা দেখো, ও টিকটাক লজেন কিনে এনেছে ট্রেন থেকে আমাকে দেওয়ার জন্য। তো যাই হোক এদিকে দিল, আর তারপরে এখানে আমি আর দিদি ওয়েটিং রুমে বললাম যে চল একটুখানি বসি, বসে বসে ওখানে বসেই কথা হোক যা কথা হওয়ার, কারণ এদিক ওদিক দাঁড়িয়ে স্টেশনে এত লোকজনের গ্যাঞ্জামের ভিড়ে কথা তো আর বলা যায় না, আর ভালো লাগছে না, যেহেতু মন মেজাজটা ভালো না বন্ধুরা, সত্যি কথা বলতে গেলে, সেই কারণে ভিড়ভাড়টা, কোনো শব্দ আওয়াজ কিছুই যেন ভালো লাগছে না, মনে হচ্ছে বাড়িতে বসে চুপচাপ থাকতে পারলেই ভালো লাগবে, কিন্তু দরকার বিশেষ বেরো। হ্যাঁ ফোন করিস, হ্যাঁ পৌঁছায়। ব্যাস দিদি ওইদিকে বাড়ি চলে গেল, আর এইদিকে আমি চলে আসলাম অটো স্ট্যান্ডে, অটোয় বসে পড়েছি। দিদির এখনো ট্রেনে যদিও বা অ্যানাউন্স হয়নি, দিদির এখনো কখন ট্রেন আসবে, হয়তো খানিকক্ষণের মধ্যে চলে আসবে, কিন্তু আমার গ্রামের অটো বেশি রাত হয়ে গেলে আর পাওয়া যায় না, তো সেই কারণে দিদি বলল যে তুই চলে যা। তো আমি সেই কারণে চলে আসলাম, না হইলে আমার অনেকটা রাস্তা ঘুরে হেঁটে যেতে হতো, তো সেই কারণে আমি আরো বললাম যে তাহলে আমি চলে যাই। দিদি বলল হ্যাঁ হ্যাঁ তুই চলে যা। তো যেই দরকারে এসেছিলাম দরকার আমার মিটে গেছে, তো আমি এবার চলে যাচ্ছি, আর দিদি আমি মনে মনে একটা কথাই ভাবি, আমাদের চাকদার এই যে গঙ্গাটা, মানে এই জলটা যে, এটা কি কোনোদিনই কমবে না? আমি চাকদায় যখনই আসি না কেন তখনই দেখি রাস্তায় 1 হাঁটু করে জল জমে থাকে। কি জানি এটার কি কখনো কি কোনো সমস্যার সমাধান হবেই না, ভগবানই জানে। বাড়ি চলে এসেছি বন্ধুরা, বাড়িতে এসে মাথা নিয়ে শুয়ে পড়েছি, আর এই দেখো এদিকে মেয়ের অবস্থা দেখো, আমার সোনার এত কষ্ট হচ্ছে না বন্ধুরা মাথাটার মধ্যে, আমি কি বলবো, আমি বলে বুঝাতে পারবো না, এত পরিমাণে কষ্ট হচ্ছে। হচ্ছে কি মাথাটা কেউ যেন শক্ত করে চেপে ধরে থাকলে যেরকম হয়, আর যন্ত্রণা করলে সেইরকম লাগছে, ভালো লাগছে না। এই কেবল আসলাম, এসে নিয়ে হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে বসলাম, এবার মেয়ের একটু রেস্ট নিয়ে নিই, মেয়েরে পড়তে বসবো। এমন সিচুয়েশান না, এমন পরিস্থিতি বন্ধুরা, পরিস্থিতিটা এতটা খারাপ। এদিকে তো বাবার তো শরীর খারাপ তোমরা জানো, যাই কারণে মন মেজাজ এক ফোঁটা ভালো না, এদিকে শরীর ভালো না, শরীরে এক ফোঁটা পেরে উঠছে না, এদিকে মেয়ের এক্সাম, এমন টাইমে এক্সামটা পড়েছে, মানে কি বলবো, চারিদিকে একদম মিলিয়ে মিশিয়ে যে সবজির খিচুড়ি হয় না, সেরকম আমার পরিস্থিতিটা হয়ে গেছে জানো, সেরকম আমার পরিস্থিতিটা হয়ে গেছে। এদিকে মেয়ের পড়ার দিকে গার্ড না নিলে না, এদিকে মন খারাপ করে শুয়ে থাকলে না, এদিকে শরীর খারাপ অসুস্থ তাও শুয়ে থাকলে না, এমন একটা পরিস্থিতি, কিছু ভালো লাগছে না। বাড়ি এসে একটুখানি রেস্ট নিয়ে তারপরে দেখো মেয়েকে বসিয়ে দিয়েছি বই নিয়ে। মেয়ের তো সোমবার থেকে পরীক্ষা। সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, মেয়ের এই পরীক্ষার কারণে ঠিকঠাক মতন যেন প্রিপারেশনও নিতে পারছি না। মন মেজাজটা যেহেতু ভালো নেই, মাথায় একটা টেনশন চলছে,
তো চলো বন্ধুরা, আজকের মতন আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থেকো, সাবধানে থেকো, সবাই পাশে থেকো। আমিও সবার পাশে আছি, ছিলাম, থাকবো। আমি তোমার পাপিয়া দিদি। চলো আজকের মতো টাটা, দেখাবে না।